আমাদের কর্মী, আমাদের শুভাকাঙ্ক্ষী যেখানে যেখানে আছে তাদেরকে বলা হয়েছে যে তারা যাতে গিয়ে ওদেরকে সাহায্য করে। আগামীকালকে যে বনটা ডাক দেওয়া হয়েছে এর প্রেক্ষিতটা একটু বোঝাই আমি অল্প কথাটা বোঝাবো। আপনারা জানেন যে ত্রিপুরাতে টিবিএসির আন্ডারে 100টা স্কুল সেগুলোকে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন করে সিবিএসইতে ট্রান্সফার করা হয়েছে। এবং সিবিএসইতে ট্রান্সফার করার পরে যখন জানা গেল যে সিবিএসই যেহেতু এই বোর্ডটা ইংলিশ মিডিয়ামে ইংরেজি ভাষার মাধ্যমে তাদের ওখানে পড়াশোনা করা হয়, তো প্রশ্ন উঠল যে যেহেতু এই স্কুলগুলোর মধ্যে অনেকগুলো বাংলা মিডিয়ামে ছিল, গোটা কয়েক ছিল ইংলিশ মিডিয়ামে, টিবিএসি কথা বলছি, তো এই যে ছাত্ররা তারা যখন বোর্ডের পরীক্ষায় বসবে, সে ক্লাস 10-এর পরীক্ষায় বসবে বা 12-এর পরীক্ষায় বসবে, তারা যখন হঠাৎ করে ইংরেজি ভাষায় ছাপা প্রশ্নপত্র যখন পাবে, whether it will be possible for them to go through the question papers, to understand the question paper, as well as to attend their answer sheets in English. তো আলাপ আলোচনার মধ্যে ঠিক হলো যে ঠিক আছে, আগামী কয়েক বছর স্পেশালি ফর schools which were previously under TBSE and subsequently transferred to CBSE, they will be allowed to attend their answer sheets either in English or in Bengali as per their choice, and question paper also will be prepared in that way. That means question paper will be bilingual. এবার প্রশ্ন হচ্ছে কি, এইসব ঘটনার আগে আমাদের পক্ষে ককবরক ভাষাভাষী যতগুলো অর্গানাইজেশন আছে আরএসকে শিশু, আমাদের পক্ষ থেকে সরকারের কাছে আহ্বান রাখা হয়েছিল। তারপরে ডাইরেক্টর অফ স্কুল এডুকেশনের কাছে, ডাইরেক্টর অফ ককবরক এন্ড আদার মাইনরিটিস ল্যাঙ্গুয়েজেসের কাছে, ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এবং সেই সঙ্গে এসসিআরটির কাছে, স্টেট কাউন্সিল ফর রিসার্চ এন্ড ট্রেনিং, এসসিই, স্টেট কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ এন্ড ট্রেনিং, এদের কাছেও আমরা আহ্বান রেখেছিলাম যে আপনারাও টেক্সট বুক যেগুলো আছে ককবরকে, সেই টেক্সট বুকগুলো বাই স্ক্রিপ্টে করুন, কারণ রোমান স্ক্রিপ্টের দাবি বহুদিন ধরে আছে, আর এখনকার যে ছেলেমেয়েরা তারা রোমান স্ক্রিপ্টে পড়াশোনা করে অভ্যস্ত। তো সেই ক্ষেত্রে সিবিএসইর কাছেও আমরা স্মারকলিপি দিয়েছিলাম যে আপনারাও এই যখন প্রশ্নপত্র তৈরি করতে সেটা বাংলা হরফের পাশাপাশি যাতে রোমান স্ক্রিপ্টে করা হয়। তো তখন তারা বললো যে ত্রিপুরা গভর্নমেন্টের কাছ থেকে যেমন এই ধরনের কোনো যদি চিঠি আসে তাহলে তারা করবে, তাদের কোনো আপত্তি নেই। তখন আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলাম, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ থেকে বললাম যে স্যার এরকম অবস্থা, আমরা ব্যবস্থা বলে ঠিক আছে আমি দেখব। কিন্তু পরে দেখা গেল কি কারণে জানি সিবিএসই থেকে এখানে একটা ফিরাত এসে পৌঁছল যে না, ককবরক সাবজেক্টের প্রশ্নপত্র বাংলা হরফে ছাপানো হবে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, এবং সেখানে মুখ্যমন্ত্রী একটা চিঠি দিয়েছিলেন লিডার অফ অপোজিশনকে একটা চিঠি দিয়েছিলেন, চিঠির কপি আমার কাছে আছে, আপনারা যদি চান আমি দিতে পারব। ওখানে একটা লাইনে বলা আছে যে সিবিএসই নাকি বলেছে যে দুটো ভাষায় বা দুটো প্রশ্নপত্র তৈরি করা সিবিএসই নিয়মের বাইরে। তাই যদি হয়ে থাকে, মুখ্যমন্ত্রী যদি সত্যি কথাই বলে যদি থাকে, অথবা আমরা যদি ধরে নিই যে সিবিএসই সত্যি মুখ্যমন্ত্রীর কাছে এই কথাটা বলেছে, এখন কোথায় কি ফাঁক হয়ে গেছে সেটা আমরা বলতে পারবো না, সেটা বলতে পারবে সিবিএসই এবং মুখ্যমন্ত্রী, এই দুজনে বলতে পারবে। তো এই স্টেটমেন্টটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে সিবিএসই কি করে
টিবিসির বাংলা মিডিয়ামে যে স্কুলগুলো সম্প্রতি সিবিএসইতে ট্রান্সফার হয়েছে সেই সব ছাত্রছাত্রীদের অসুবিধার কথা চিন্তা করে তারা যদি 2-3 বছর ধরে বাইলিঙ্গুয়াল কোয়েশ্চেন পেপার এবং বাইলিঙ্গুয়ালি আনসার শিট দেওয়ার যদি ব্যবস্থা রাখতে পারে, হোয়াই নট বাই স্ক্রিপ্ট ফর স্টুডেন্টস? এটা কি ডিসক্রিমিনেশন নয়? এটা কি এক চোখে ঘি আর আরেক চোখে সরষের তেল নয়? তো আমাদের আহ্বান থাকবে শুধু ত্রিপুরা সরকারের কাছে নয়, শুধু শিক্ষা দপ্তরের কাছে নয়, সারা ত্রিপুরার যত বুদ্ধিজীবী আছেন, যত চিন্তাশীল ব্যক্তি আছেন, তাদের কাছে আমাদের তরফ থেকে আহ্বান জানানো হচ্ছে যে আপনারাও এগিয়ে আসুন। এটা একটা ভাষাগোষ্ঠীর লোকেদের প্রতি একটা বড় ধরনের কি বলবো আমি, এটা আক্রমণ। তো এখান থেকে এই আক্রমণ থেকে বাঁচানোর দায় শুধু সেই ভাষাগোষ্ঠীর লোকেদের নয়, এই সারা ত্রিপুরাতে যত লোকজন আছে, যত ভাষাগোষ্ঠীর লোকজন আছে, এটা সবারই যৌথ দায়িত্ব। এই আহ্বান রেখে আগামীকালকে যে স্ট্রাইকটা আছে, যেটা ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন ডাক দিয়েছি, তাতে সামিল হওয়ার জন্য আমরা সবার কাছে আহ্বান জানাই। কারা আছেন আপনারা এখানে? আমি বিকাশ চন্দ্র চেয়ারম্যান আরএসকেসি। আমার পাশে আছেন সুনীল বর্মা, কো-কনভেনার আরএসকেসি। আমার পাশে আছে লিনু বর্মা, ট্রেজারার আরএসকেসি। লিনু আর এল খাই।